সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে একে জনমনে সৃষ্ট গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও দাবি করা হয়। এদিকে দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত। উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে দায়ী ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে রাজধানী মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রনেতা মোহাম্মদ রুবেলের নেতৃত্বে রাতে তাজমহল রোড থেকে কয়েকশো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শিয়া মসজিদ হয়ে আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকদের নির্দেশে এই মিছিলটি হয় বলে জানান তারা। অবশেষে স্বস্তি মিলছে রাজধানীর সবজির বাজারে। খুচরায় কমতে শুরু করেছে দীর্ঘদিন ধরে অস্থির চালের বাজারও। ধরন বেঁধে এর দাম কেজি প্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। টানা কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। সরবরাহ বাড়ায় মাছ মুরগির দরও স্থিতিশীল, তবে এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। আদেশে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। তারা যা করেছে তা বিপজ্জনক নজির হয়ে থাকবে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।